আমার কিন্তু ভীষণ শখ একটা রেস্টুরেন্ট দেওয়ার, তাও আবার বাঙালিয়ানা। শখ কিংবা স্বপ্ন বলতে পারেন। এভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিওতে প্রায় দেখবেন এভাবে সাজিয়ে গুছিয়ে আমি প্লেট তৈরি করি। যাই হোক, আমার যত সকল ভাবি রাপির আছে তাগুলোকে শেয়ার করুন আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও। তো চলেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন বাইরে একেবারে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই প্রায় আমরা রিমঝিম বৃষ্টি দেখলে মনে করেন বোনা খিচুড়ির পাগল হয়ে যায়, বোনা খিচুড়ি রান্না শুরু করে দেয়। কিন্তু আজকে আমি মনে মনে ভাবছি আজকে কোনো স্পেশাল কিংবা বোনা খিচুড়ি রান্না করুম না, আজকে রান্না করুম একেবারে ইউনিক টাইপের, মানে খুবই সাধারণ টাইপের খাবার, তাও আবার অসাধারণভাবে সাজায় গুছাইয়া দিব। তাই এই খাবারটা কি সেটাই করুন। তো এই যে হচ্ছে মনে করেন পুঁই শাক, যেটা আমি আমার মানে শাক বাগান থেকে তুলে আনছি, তুইলা ধুইয়া কাইটা একেবারে কমপ্লিট। আর এদিক দিয়ে আছে কিন্তু মিষ্টি কুমড়া। তো চলেন এটারও একটু রান্নাবান্না কইরা দিই। এরপর সুন্দর করে মনে করেন চুলার মধ্যে একখানা কড়াই বহে দিছি, আর এটার মধ্যে তেল দিছি, তেলের মধ্যে দিয়ে দিছি কি পেঁয়াজ আর লাল সবুজের কাঁচামরিচ। তো এটারও সুন্দর করে এখন একেবারে মনের সুখে ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া করবেন। আর বৃষ্টির শব্দ পাবেন। যেই মনে করেন একটু ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই মিষ্টি কুমড়াগুলো একবারে পাতিল সহ ঢাইলা দিবেন। তারপরে কিন্তু আমি লবণ দিছি আর উল্টায় ফল্টায় দিতেছি, দিয়ে ঢাকা দিছি। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আবার মনে করেন ঢাকনাটা তুইলা এরপর নাড়াচাড়া করতেছে। এর মাঝে কিন্তু আমি একবার অবশ্যই নাড়াচাড়া কইরা দিছি। তো যাকে এদিক দিয়ে লাস্ট পর্যায়ে কিন্তু আমি চিনি দিয়ে দিতেছি। তো অনেকেই জানেন যে মিষ্টি কুমড়া একটু বাতের ব্যথা হয়, যার কারণে চিনিটা দিলে এই ব্যথাটা নাকি হয় না। আমি আসলে জানি না, আমি যেটা মুরব্বির কাছ থেকে শুনছি, আর সেই থেকে আমি মনে করেন এমনি রান্না করি। তো যাকে এদিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়া রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মনে করেন শাকের পালা। তো এদিক দিয়ে আমি আবার মনে করেন বড় একটা কড়াই বহাই দিছি, আর এটার মধ্যে শাক দিয়ে দিছি। শাকটি কিন্তু আমি আগেই কইছি ধুইয়া টুইয়া একবার কমপ্লিট করছি। এরপর অনেকগুলো পেঁয়াজ দিছি, লবণ দিছি আর লাল সবুজের কাঁচামরিচ দিছি। লবণটা কিন্তু অবশ্যই বুঝা শুনা দিবেন, কারণ শাক অনেকগুলো দেখতে দেখা গেলে কী হইব, পরবর্তীতে কিন্তু স্বাদ একেবারে মনে করেন অল্প হয়ে যায়। এত পরিমাণ শাক দেখে আমার ফুলাটা নিজেই কইতাছে এত শাক কে খাইব। এখন দেখেন একেবারে অল্প পরিমাণ হয়ে গেছে। তো এদিক দিয়ে কইতে আমার শাক কিন্তু একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি আর দুইটা মনে করেন শুকনো মরিচ দিছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এরপর দিছি রসুন কুচি। তো যেই এইটি ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি শাকগুলা দিয়ে দিছি। আর আমার শাকের কালার দেখছেন হেভি একটা কালার হয়েছে। এটার কারণ কি? কারণ বেশি পরিমাণ ঢাইকা সিদ্ধ করবেন না, বেশি পরিমাণ ঢাইকা সিদ্ধ করলে মনে করেন কালার নষ্ট হয়ে যায়। এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ। এই যে একবারে সাজায় গুছায় প্লেট হাজির করে দিয়েছে আপনাদের সামনে। তো আজকের মেনুতে আছে কি ডাল, তারপরে শুটকি ভর্তা, এরপর মিষ্টি কুমড়া ভাজি, এরপর আছে পুঁই শাক ভাজি, সাথে লেবু আর একটা গাছের মরিচ। কি সুন্দর হয়েছে না আজকের মেনুটা? এরপর সাজায় গুছায় একবারে স্বামীজির সামনে হাজির করলাম। স্বামীজি একেবারে তৃপ্তি ভইরা মন ভইরা খানা দানা শুরু করে দিছে। আর তার রিভিউটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা তৃপ্তি পাইছে। তা আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন বেশি। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।